1 মাস 10 দিনের দিন আমার ছেলেটা মারা গেছে। আমি 2টা বাচ্চা নিয়ে আমি এখন অনেক কষ্ট, কত নেতা ফেতা কত কিছু আর আমার এই ঘরটা কেউ দেখেন। আমি 7 বছর আমি এই ভাঙা ঘরে ছিলাম, পানি খাইছি, অনেক দুঃখ করছি। তখন আজকে এই উপস্থিত যে সাংবাদিকরা রয়েছে, প্রথমে আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আর উপস্থিত এলাকাবাসী সবাইকে আমার পক্ষ থেকে, আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি কিছুদিন পূর্বে যখন ঈদে এলাকায় এসেছিলাম, এই বেতুয়া ঘাটে এসেছিলাম, তখন এই একটি নিউজ প্রচারিত হয়েছিল মাই টিভিতে, এছাড়া লোকাল যে পত্রিকাগুলো ছিল এবং অন্যান্য যে ফেসবুক, এই নিউজটা প্রচার হয়েছিল যে দীর্ঘ 26 বছর ধরে এই আনোয়ারা বেগম, বিধবা আনোয়ারা বেগম ঝুঁকির ভিতরে থাকে। পরবর্তী সময়ে আমি এই বাসাটায় আসি নিজে স্বচক্ষে। তখন আমি দেখতে পেয়েছি যে এক পাশে পানি, এক পাশে উনি থাকতেছে। তাই তখন আমি দেখেই বলে গিয়েছিলাম যে আসলে তো এরকম অসহায়ভাবে একটা মানুষ 26 বছর থাকা অনেক দুঃসহ ব্যাপার। হয়তো এটা আমার মতো অনেকেই করতে পারতো, কিন্তু নজরে আসেনি। আমার নজরে এসে বিভিন্ন মাধ্যমে আসছে। আমি তখন নিজে থেকে ওয়াদা দিয়ে গিয়েছিলাম যে এই ঘরটা আমি নিজস্ব অর্থায়নে সম্পূর্ণভাবে তৈরি করে দিব। ওনার পছন্দ মতন যেখানে যা লেগেছে আমি নিজস্ব অর্থায়নে সম্পূর্ণ ঘরটা করে দিয়েছি বিধবা আনোয়ারা বেগমকে। আমি বলবো এই কাজটা যাদের বদৌলতে আমি করতে পেরেছি তাদেরকে আমি ধন্যবাদ জানাই, মাই টিভিকে ধন্যবাদ জানাই এবং লোকাল যে সাংবাদিক রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার এই কাজটা আমি করতে পেরেছি, এই অসহায় বিধবা আনোয়ারা বেগমের পাশে থাকতে পারছি। এই জন্য আমি মহান রাব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো একটি বিষয় আমি আপনাকে বলবো, আমি যেহেতু জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত, আমাদের দেশ নায়ক তারেক রহমান সবসময় বলেছেন আপনারা জনগণের পাশে থাকেন, জনগণকে সাথে রাখেন। আমি এটার দিকেও নজর রেখেছি সবসময়। আমি মনে করেছি যে একটি ভালো কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করা যায়, মানুষের পাশে থাকা যায়। যদি আমি একটি ভালো উদ্যোগে ভালো কাজ করি, এটা আমার দলের জন্য, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, সর্বোপরি আমার বিএনপি পরিবারের জন্য মানুষের ভালোবাসা, মানুষ আমাদেরকে পছন্দ করবে, ভালোবাসবে। আর সর্বশেষ আমি যে কথাটি বলেছিলাম যে একজন মুসলমান হিসাবে মানুষের পাশে থাকলে এটা সদগায়ে জারিয়া হিসাবে মানুষের দুনিয়া এবং আখেরাতে সেটা সুফল পায়। সেই থেকে আমি এই কার্যকর এই পদক্ষেপগুলা এটা নিয়েছি। এছাড়া আমি কিছু টিউবওয়েল দিয়েছি, অন্যান্য যে আনুষঙ্গিক মানবিক কাজগুলো আছে এগুলো আমি করার চেষ্টা করছি। আমি মনে করি যে এই ভালো কাজের মাধ্যমে মানুষ আমাকে এবং আমার দল বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির যে আমাদের উৎস জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসবে, তাদের প্রতি মানুষের ভালোবাসা থাকবে, এটাই আমার প্রত্যাশা। আর আমি সর্বশেষ বলবো, এই ঘরের মাধ্যমে হয়তো অনেক বড় কিছু না, কিন্তু এটা একটা বলার অর্থ হলো যে মানুষ উৎসবে আরো সকলে যেন এরকম ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারে। আর দীর্ঘদিনের যে আনোয়ারা বেগমের কষ্ট ছিল এটা দূরীভূত হবে, উনি স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারেন। এরপরে যদি ওনার কোনো সুবিধা অসুবিধা থাকে আমি যতদিন পারবো ওনার পাশে থাকার চেষ্টা করব। আমি বিগত এই 26 বছর আমি এই জায়গায় আমি বসবাস করি। আমার স্বামী মারা গেছে, 1 মাস 10 দিনের দিন আমার ছেলেটা মারা গেছে। আমি 2টা বাচ্চা নিয়ে আমি এখন অনেক কষ্ট, কত নেতা ফেতা কত কিছু আর আমার এই ঘরটা কেউ দেখেন। আমি 7 বছর আমি এই ভাঙা ঘরে ছিলাম, পানি খাইছি, অনেক দুঃখ করছি। তখন এই মাই টিভি ঈদের 7 দিন আগে মাই টিভি আছে, আসার পর আমি ঘরটা দেখাইছি যে আমার ঘরটা একটু দেখেন। কত লোকজন আসে যায়, কত নেতা ফেতা আসে যায়, কতবার আমি উপর জেলায় গেছি, ওই জায়গায় গেছি, ওই জায়গায় গেছি। আমি টাকা ঘুষও দিতে পারি না, আমার কেউ একটা ঘর দেয় না, একবার টিন দেয় না। এখন আমি কি করবো? আমার ঘরটা দেখেন। মাই টিভি তারা আমার বাসায় আসছে, আইসা দেখে আমার ঘরে পানি কাজি খাতা বালি সব লুং রয়ে রয়েছে, পয়সা দইসা সব ফালাই দিছি। তারপরে তারা কইছে যে আপনি থাকেন, আপনারা আমরা আশা ভরসা দিছি, আপনার একটা ঘরের ব্যবস্থা চাই, আমরা করতে পারি। ছেলের বয়স, এক ভাই, আমার ভাইয়ের বয়স, তারা দুইজনে মিলে আমারে সহযোগিতা করছে। তারপরে গড্ডা দিছে আমারে সিদ্দিক স্যার, সে আইসা দেখছে আমার গড্ডা অনেক ইয়ে হইয়া রয়েছে।
তারপর তার মনে মাইনে খাটছে আমার ঘরটা পাওয়াইয়া দিছে, পাইয়া আমিও খুশি, আল্লাহ খুশি, পাবলিকও খুশি। মাদ্রাজ ইউনিয়ন, এই ইউনিয়নের আনোয়ারা গরিব, অসহায়, হতদরিদ্র, তার স্বামী নাই। ওনার একটা এখানে ঘর ছিল একদম ভাঙ্গাচুরা, জোয়ারের পানি পড়তো, পানি উঠতো, বৃষ্টির পানি পড়তো উপর থেকে। তো সংবাদ প্রচার করছে প্রতিবেদন, ওই প্রতিবেদনের জের ধরে আমাদের এই স্থানীয় সন্তান চরপেশন মনপুরার অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া তার এই ঘর উপহার দিয়েছে এবং তার পাশে দাঁড়িয়েছে এবং সুন্দরভাবে তাকে ঘরটা আজকে উপহার দিয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আর যে সামনের অগ্রগতি, যে সামনে যে তার মনোনয়ন প্রত্যাশী, আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে সে মনোনয়ন পাবে। তার এই যে সুন্দর একটি কাজ করছে, সে আরো এলাকায় অন্য অন্য কাজ করে, আমরা জানি, আমরা এই এলাকার মানুষ, যেহেতু সে অনেক উন্নয়নমূলক কাজ করে। স্বামী ছিল না, ঘরটা ভাঙ্গা চুরে আছিল, পানি এখানে জোয়ারে পানি টানি উঠতো, ঘরে থাকা খুব কষ্ট ছিল। সিদ্দিকুল্লাহ স্যারের উছিলা মনে করেন, সিদ্দিকুল্লাহ স্যারের ঘরটা দিছে, আমাদের দেখতে খুব ভালো, দেশবাসী সবাই ভালো, ঘরটা যখন সিদ্দিকুল্লাহ বাইরে উছিলে পাইছে।